বন্ধুরা, আজ তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া এক অভিশপ্ত রাতের গল্প, যেটা শুনলে নিজেকে ধরে রাখতে পারবে না। যদি তোমাদের পানি বের না হয় তাহলে কমেন্টে বকা দিয়ে যেও। সেদিনও রাতটা ছিল অন্যরকম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। অফিস থেকে বাসা ফেরার পথে গাড়ির ড্রাইভার আর আমার সেই দৃশ্যগুলো আজও স্বপ্নের মতো ভেসে বেড়ায় আমার চোখে। ড্রাইভার যে এত সুখ দিতে পারে আগে জানতাম না। আমার স্বামীও আমাকে এত সুখ দিতে পারেনি। চলুন তাহলে মূল গল্পে আসে, তবে অনুরোধ একটাই, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্ধকারে ঢাকা শহর, আগস্ট মাসের এক বর্ষার রাত। ঘড়ির কাঁটা তখন 9:30। অফিস থেকে বের হয়ে আমি তিশা দেখি আকাশ কালো মেঘে ঢাকা। বাতাসে ভেজা মাটির গন্ধ আর পারফিউমের মিশ্রণ যেন পুরো শহরকে এক অদ্ভুত নিঃশব্দতায় আবদ্ধ করেছে। দূরে বিদ্যুতের ঝলকানি আর মৃদু গর্জন কানে বাজছে। মনে হচ্ছিল শহরটা অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য। ছাতা হাতে এগিয়ে বাইরে পা রাখতেই বৃষ্টি টুপটাপ পড়তে শুরু করলো। বাতাসে ঠান্ডা আর হালকা আর্দ্রতা কানে লেগে এক অদ্ভুত শিহরণ তৈরি করলো। ঠিক তখনই অফিস গেটের সামনে একটি সিলভার রঙের গাড়ি এসে থামলো। দরজা খুলে এক তরুণ ছাতা হাতে এগিয়ে এলো। কণ্ঠটা নরম অথচ আত্মবিশ্বাসী। আপনি উবারে কল দিয়েছিলেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে ছাতাটা আমার মাথার ওপর ধরলো। মুহূর্তের মধ্যে ভিজা বাতাসের ঠান্ডা আর তার উষ্ণ ছাতার সংস্পর্শে বুকের ভেতর হালকা কম্পন ছড়িয়ে গেল। গাড়ির ভিতরে উঠতেই নরম আলো, হালকা পারফিউমের ঘ্রাণ আর বাইরে বৃষ্টির শব্দ মিলিয়ে তৈরি হলো এক রহস্যময় রোমান্টিক আবহ। ছেলেটা রিয়ার ভিউ মিরার ঠিক করতে করতে বলল, বৃষ্টি শুরু হলে ঢাকা শহরটা যেন অন্যরকম হয়ে যায়, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ, তবে আজ একটু ভয়ও লাগছে। সে মুচকি হেসে বলল, ভয় না, এটাকে রোমাঞ্চ বলুন। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। জানালার বাইরে ভিজে রাস্তার আলো ঝিলমিল করছে। হঠাৎ মনে হলো আমাদের মধ্যে অদ্ভুত টান সৃষ্টি হলো। চোখের দিকে চোখ পড়ল। শরীরের ছোট্ট নড়াচড়া আর শ্বাসের স্পন্দন যেন আরো গভীর করে তুলছে মুহূর্তটা। আমি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে তার কথা কানে বাজছে। ভয় না, রোমাঞ্চ বলুন। শহর নিস্তব্ধ, শুধু বৃষ্টির সঙ্গীত। গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে। আমাদের মধ্যে অদ্ভুত ঘন ঘন দৃষ্টি, হাতের স্পর্শের ছোঁয়া না হলেও যেন কিছু ঘটতে চলেছে। হৃদয়ের স্পন্দন বেড়ে চলেছে। ফোনে হঠাৎ বার্তা এলো, নেটওয়ার্ক আনঅ্যাভেলেবল। হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর ভেতরের এই রোমাঞ্চময় টেনশন আরও ঘন হলো। গাড়ি ফাঁকা রাস্তায় ঢুকছে, বৃষ্টি বেড়ে চলেছে। চারপাশে কেউ নেই, শুধু আমরা দুজন এবং রাতের নিঃশব্দ ধারা। মনে হচ্ছিল এই যাত্রা শুধু রাস্তা নয়, আমাদের মধ্যে কিছু শুরু হতে চলেছে। গাড়ি ধীরে ধীরে ফাঁকা গলিতে এগোচ্ছে। জানালার বাইরে ভেজা রাস্তায় আলো ঝলমল করছে। বৃষ্টির ফোঁটা যেন নাচছে আর আমার চুল ভিজে যাচ্ছে হালকা বাতাসে। বুকের ভেতর অদ্ভুত স্পন্দন ছড়িয়ে যাচ্ছে। ছেলেটা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, চোখে রহস্যময় দৃষ্টি। আমি নিজেও তার দিকে তাকাচ্ছি। মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক নতুন গল্প লিখছে। শহর নিঃশব্দ, চারপাশে কেউ নেই, শুধু গাড়ি, বৃষ্টি, আমরা দুজন। হঠাৎ গাড়ির ইঞ্জিন কিছুক্ষণের জন্য থেমে গেল। আমি ভেতরের দিক থেকে ছেলেটার দিকে তাকালাম। তার চোখে আতঙ্ক নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। চিন্তা করবেন না, হয়তো সামান্য সমস্যা, সে বলল। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। নিঃশব্দতা আমাদের চারপাশে ঘন হয়ে উঠল। জানালার বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছে আর গাড়ির ভিতরে আমাদের হৃদস্পন্দন ধীরে ধীরে মিলছে সেই ধ্বনির সঙ্গে। আমি হঠাৎ বুঝতে পারলাম, এই রাত শুধু একটি যাত্রা নয়, এটা আমাদের মধ্যে অদ্ভুত টান এবং আকর্ষণের প্রথম ধাপ। ছেলেটা হালকা হাসি দিল। হাতে রাখা কিছু কাগজ ছড়াতে গিয়ে আমার দিকে তাকালো, চোখে সেই চঞ্চলতা। আমি ভেতরে ধাক্কা খেতে লাগলাম, যেন কিছু ঘটতে চলেছে যা আগে অনুভব করিনি। আপনি কি ভীষণ ভিজে গেছেন? সে হালকা গলায় বলল। হ্যাঁ, আর কিছুটা ঠান্ডাও লাগছে, আমি বললাম, চোখে লাজবোধ এবং হৃদয়ে অদ্ভুত উত্তেজনা। সে হাত দিয়ে হালকা করে উইন্ডো খুলে বৃষ্টির ফোঁটা আমার কাঁধে পড়তে দিল। আর আমি হঠাৎ বুঝতে পারলাম, এই রাত, এই বৃষ্টি, এই গাড়ির ভিতর সবই আমাদের মধ্যে টান এবং রহস্য তৈরি করছে। আমি জানতাম এটি শুধু শুরুর অংশ। রাত আমাদের দুজনকে এক নতুনভাবে পরিচয় করাচ্ছে। ভয়ের সঙ্গে মিশে থাকা রোম্যান্স এবং উত্তেজনা দর্শককে কল্পনার জগতে টেনে নিয়ে যাবে। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। চারপাশে অন্ধকার, শুধু দূরে ফোয়ারার আলো ঝলমল করছে। আমাদের নিঃশ্বাস মিলছে বৃষ্টির সঙ্গে। আমি জানালার বাইরে তাকিয়ে হালকা শিহরণ অনুভব করছি। ছেলেটা নরমভাবে বলল,
আপনি নিশ্চয়ই আজকের রাত মনে রাখবেন। আমি হেসে বললাম, হয়তো। তার দৃষ্টি এত গভীর যে মনে হচ্ছে সময় থেমে গেছে। বৃষ্টি টুপটাপ পড়ছে গাড়ির ছাদে, হালকা আলো আমাদের মধ্যে ছড়াচ্ছে অদ্ভুত ঘন ঘন টান। আমি ভেতরের ভয়ের সঙ্গে মিশে থাকা উত্তেজনা অনুভব করছি। মনে হচ্ছে গাড়ির এই নিঃশব্দ যাত্রা আমাদের মধ্যে নতুন সম্পর্কের জন্ম দিতে চলেছে। শহরের আলো দূরে ঝলমল করছে, গাড়ির ভিতর শুধুই আমাদের নিঃশ্বাসের সঙ্গীত এবং বৃষ্টির আওয়াজ। আমি হঠাৎ অনুভব করলাম এই রাত আমাদের মধ্যে অদ্ভুত আবেগের সূত্রপাত ঘটাচ্ছে। গাড়ির ভেতরে নিঃশব্দতা আরও ঘন হয়ে উঠেছে। বৃষ্টির ফোঁটা জানালার উপর পড়ছে। বাতাসে ঠান্ডা আর ভেজা রাস্তার গন্ধ মিলেমিশে আমার হৃদয়কে উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। আমি নিজেকে ভেতরের অনুভূতির দিকে প্রবাহিত হতে দিচ্ছি। ছেলেটা আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল, চোখে শান্তি আর রহস্যের ছোঁয়া। আমি অনুভব করলাম আমরা দুজন যেন অচেনা কোনো গল্পের অংশ হয়ে উঠেছি। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, চারপাশে অন্ধকার, দূরের আলো শুধু ফোঁটা ফোঁটা ঝলমল করছে। আমি জানালার বাইরে তাকিয়ে বুকের ভেতর কাঁপন অনুভব করছি। ছেলেটা নরম গলায় বলল, আজকের রাত আপনি মনে রাখবেন? আমি হেসে বললাম, হয়তো। চোখে লাজবোধ, হৃদয়ে অদ্ভুত উত্তেজনা। আমি হঠাৎ বুঝতে পারলাম গাড়ির ভিতরের এই নিঃশব্দ যাত্রা আমাদের মধ্যে নতুন আবেগের ঢেউ তৈরি করছে। হঠাৎ ছেলেটা হাত দিয়ে আমার কাঁধে হালকা স্পর্শ করল। শ্বাস থমকে গেল, হৃদয় যেন দ্রুত ধকধক করছে। আমি চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করছি। গাড়ি ধীরে ধীরে একটি ফাঁকা মোড়ে ঢুকল। চারপাশে নিস্তব্ধতা, আমাদের মধ্যে কোনো শব্দ নেই, শুধু দৃষ্টি, নিঃশ্বাস এবং অদ্ভুত টান। মনে হলো সময় থেমে গেছে। এই মুহূর্তে আমরা একে অপরকে অনুভব করতে পারছি গভীরভাবে। হঠাৎ ছেলেটা বলল, বৃষ্টি মানুষের অনুভূতিকে আরও গভীর করে। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, আজ রাতে সত্যিই বুঝতে পারছি। আমি নিজেকে ভেতরে নতুন কিছু খুঁজে পেতে লাগলাম। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, শহরের আলো দূরে ঝলমল করছে। ভেতরের উত্তেজনা, রহস্য, আবেগ সব মিলেমিশে একটি সুন্দর সমাপ্তি গড়ে তুলছে। আমি জানলাম এই রাত আমাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বৃষ্টি কমছে, গাড়ি ধীরে ধীরে বাসার কাছে পৌঁছালো। আমি জানালার বাইরে তাকিয়ে চুপচাপ বৃষ্টি আর বাতাস অনুভব করলাম। ছেলেটা গাড়ি পার্ক করলো। আমি দরজা খুলে ধীরে ধীরে নামলাম। ভেজা রাস্তায় পা ফেললেই মনে হলো সমস্ত উত্তেজনার রহস্য, আবেগ ধীরে ধীরে শান্তনচ্ছে। আমি গভীর শ্বাস নিলাম। মনে হলো এই রাতের স্মৃতি আমার সঙ্গে সঙ্গী হয়ে থাকবে। ছেলেটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমি একা বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে কয়েক মুহূর্ত অনুভব করলাম এই রাত সত্যিই আমাদের দুজনের মধ্যে নতুন আবেগের জন্ম দিয়েছে। তারপর আমি নিজের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। বৃষ্টি থেমে গেছে, চারপাশে শান্তি। আমি জানলাম রাতের এই অভিজ্ঞতা একটি নিখুঁত সমাপ্তি পেল এবং নিজের ভেতরের নতুন অনুভূতির সঙ্গে আমি বাসায় প্রবেশ করলাম।